কোরআন সুন্নাহ এবং সালাফে সালেহিনদের বুঝ ব্যবস্থা অনুযায়ী মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া এটা আল্লাহর একটা শিখানো বুদ্ধি। শক্তিশালী হওয়ার জন্যে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিভিন্ন আযাব গজব থেকে বাঁচার জন্যে, আর মুসলমানদের যারা শত্রু আছে এই শত্রুদের থেকে বাঁচার জন্যে। সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছেন কি, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর তোমরা আল্লাহকে অনুসরণ করো আর তার রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তানাযাউ, আর তোমরা খবরদার পরস্পরে বিভেদ করো না, মতভেদ করো না, মত পার্থক্য করতে যেও না, আপোষে তোমরা দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে যেও না। আল্লাহর অনুসরণ অর্থাৎ কিতাবুল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ অর্থাৎ রাসূলের সুন্নাহ বা হাদিস আদর্শের অনুসরণ, এইটা আল্লাহ করতে বললেন। এরপরে কি বলছেন, ওয়ালা তানাযাউ, খবরদার তোমরা দ্বন্দ্ব কলহে লিপ্ত হবে না, বিভেদ সৃষ্টি করবে না পরস্পরের মাঝে। তাহলে আল্লাহ কি বলছেন, ফলাফল কি দাঁড়াইতে পারে, ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাওয়াটা একেবারে অনিবার্য। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার, জীবন যাপন করার জন্যে দিক নির্দেশনা, গাইড গ্রন্থ দান করেছেন, তিনি বলছেন সরাসরি, ওয়ালা তানাযাউ ফাতাফশালু, খবরদার তোমরা আপোষে দ্বন্দ্বে লিপ্ত হয়ে না, বিভেদ সৃষ্টি করো না। ফাতাফশালু, ফলাফল কিন্তু এটাই তার নিশ্চিত ফলাফল। আল্লাহ বলে দিচ্ছেন তাফশালু, তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবে। তারপর দুর্বল হয়ে গেলে কি হবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি বলে কিছু থাকবে না, শক্তি তোমাদের ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়াসবিরু, আর তোমরা সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিসের উপরে আল্লাহ সবর করতে বলছেন এখানে? আল্লাহর অনুসরণের উপরে, রাসূলের অনুসরণের উপরে, আর দ্বন্দ্ব কলহে লিপ্ত না হওয়ার ক্ষেত্রে সবর করতে বলছেন। দ্বন্দ্ব কলহে কারা জড়িয়ে যায়? যাদের সবর নাই। ধর মার, আমাদের বিরুদ্ধে এই যে এগুলো, ধৈর্যের সম্পর্ক আছে এগুলোর সাথে। ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের শক্তি চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, খর্ব হয়ে যাবে। এগুলো আল্লাহ বলে রাখেননি? বাস্তবে তাই ঘটে যায়নি? বাস্তব এটা। আমাদের দ্বন্দ্ব কলহ পরস্পরের মধ্যে এখন চরম পর্যায়ে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। এখন আমরা দেখা যায় যে মুসলমানরা কত ধরনের যে এই বিভক্তির মধ্যে, দ্বন্দ্ব কলহের মধ্যে জড়িয়ে গেছি, তার কোনো শেষ নাই। আবার দেখা যায় যে দ্বন্দ্ব কলহ তো হয়েছে, এই দ্বন্দ্বের আবার
দ্বন্দ্ব কলহ এটা ঠিক রাখার জন্য ওয়াজ হচ্ছে, যুক্তি প্রমাণ দলিল প্রমাণ দিয়ে তারা এখন বিভক্ত হচ্ছে। বিভক্তির পক্ষে দলিল, যেমনভাবে মুশরিকরা তাদের শিরকের পক্ষে দলিল দিয়ে থাকে, বেদাতীরা যেমন তাদের বেদাতের পক্ষে দলিল দিয়ে থাকে, বিভক্তির পক্ষে লড়াই করার জন্য দলিল নিয়ে তারা প্রস্তুত। আমার দল ঠিক, ওদের দল ঠিক নয়, এর জন্য কোরআন হাদিসকে এখন এই কাজে ব্যবহার করা হচ্ছে। আর কত প্রকারের আমরা দ্বন্দ্বে লিপ্ত আছি, কত প্রকারের বিভক্তি। আকীদার ক্ষেত্রে বিভক্তি, তারপরে দেখা যাবে মাযহাবী বিভক্তি, তরিকাগত বিভক্তি, তারপরে বর্তমান যুগে আমরা এখন সাংগঠনিক বিভক্তিতে বসবাস করছি আমরা। আর মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা নাই, আমার দল ঠিক ওই দল বেঠিক, এই চিন্তা নিয়ে এখন চলতেছে। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন সেটাই আর কি সংগঠিত হচ্ছে, সেটারই বাস্তবতা আমরা দেখছি। কি বলছে? ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হয়ে না, মতভেদ করো না। ফাতাফশালু, অন্যথায় তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যখন দুর্বল হয়ে গেলাম, শক্তি যখন আমার চলে গেল, তখন আমার ভাগ্যে কি ঘটবে? আমার ভাগ্যে তখন তো অবশ্যই বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন। আর যেহেতু এই ক্ষেত্রে আল্লাহর বিধান লঙ্ঘন করেছি, আল্লাহও ছাড় দিবেন না। আল্লাহর পক্ষ থেকে আসমানি আযাব, গজব, এগুলোকে আল্লাহর বিধান না। দ্বন্দ্ব করা যাবে না, দলাদলি করা যাবে না, বিভক্তি চলবে না, এটা কি আল্লাহর বিধান না? তারপরে আল্লাহ তো যুক্তি দিয়েও বুঝাইতেছেন যে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি বলে কিছু থাকবে না। এগুলো সব আল্লাহর বিধান। আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব, আর এই বিধান লঙ্ঘনের ফলে যে বাস্তবতার সম্মুখীন আমরা হয়েছি, আমাদের যে বাস্তব চিত্র দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে শত্রুদের কাছে আমরা শত্রুদের আযাবেরও সম্মুখীন। শত্রুরা আমাদেরকে যা ইচ্ছা তাই করতেছে। বাইরের শত্রু, বিজাতি শত্রু, ঘরের শত্রু, সবাই আমাদের বিরুদ্ধে এখন কাজ করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই হলো আল্লাহর বিধান। শক্তির উৎস আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করছেন। তারপর আল্লাহ কি বলছেন অন্য আয়াতে? আমাদেরকে এখানে তো আল্লাহ নিষেধ করে দিলেন এবং যুক্তি বলে দিলেন। আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে নাকি? আল্লাহর কথা অবশ্যই অক্ষরে অক্ষরে সত্য হবার যোগ্য। আল্লাহর কথা অবশ্যই বাস্তবে পরিণত হওয়ার যোগ্য। আল্লাহর কথা মোটেও লঙ্ঘনযোগ্য না, বা লঙ্ঘিত হতে পারে না, ভুল হতে পারে না। এই বাস্তবতা আমরা অনুভব করতেছি। এরপরে আল্লাহ কি বললেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। 103 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে
মজবুতভাবে ধারণ করো। তারপরে কি বলছেন? জামিআন, সবাই মিলে আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিভক্ত হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা ইতিহাস বলছেন, কি? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এরপর আল্লাহ কি বলছেন? তোমরা তোমাদের প্রতি আল্লাহর একটা নেয়ামতকে স্মরণ করো। আল্লাহর নেয়ামত, কিসের নেয়ামত? ইজ কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পরে ছিলে শত্রু, পরস্পরের শত্রু। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহেলি যুগের দিকে তাকাইতে বলতেছেন। ইসলামের পূর্বের অবস্থাটা কি? ইসলামের পূর্বের অবস্থার নাম হলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতের একটা আচরণ আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন। আল্লাহু আকবার। জাহেলিয়াতের অনেক আচরণ আছে না, অনেক খারাপ দিক আছে, অনেক বদ অভ্যাস আছে, অনেক তাদের অপরাধ আছে, অনেক অন্যায় আছে। এই অপরাধ এবং অন্যায়গুলো থেকে আল্লাহ একটা অন্যায় এখানে উল্লেখ করছে, এবং এই অন্যায় থেকে মুসলমানদেরকে রেহাই দেওয়া হয়েছে। এইটা আল্লাহর একটা নেয়ামত, আল্লাহ স্মরণ করতে বলছেন। আল্লাহু আকবার। তাহলে অন্যায়টা কত বড়! একটাই অন্যায়, আরো বিচ্ছিন্নভাবে কোরআনে বিভিন্ন ধরনের অন্যায় আছে, কিন্তু ঐক্য এবং বিভক্তি সংশ্লিষ্ট একটা অন্যায়, সমাজকে ধ্বংসকারী একটা অন্যায়। ওই যে আল্লাহ বললেন, লা তানাজাউ ফাতাফশালু, খবরদার তোমরা দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে না, অন্যথায় তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। এর সাথে সামঞ্জস্য দিয়ে আল্লাহ আমাদেরকে সামঞ্জস্য রেখে একটা অন্যায়ের কথা স্মরণ করাচ্ছেন। বহু অন্যায় আছে, তাই না? কিন্তু ঐক্য আর বিভক্তি সংশ্লিষ্ট একটা অন্যায়ের কথা আল্লাহ তুলে ধরছেন। কি বলছেন? ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কি নিয়ামত? ইজ কুনতুম আদাআন, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু, পরস্পরের শত্রু ছিলে। এটা হলো জাহিলি যুগের একটা অন্যায়। খালি এটাই অন্যায় ছিল? কিন্তু এই ৩ নম্বর আয়াতে এই অন্যায়টা, একটা অন্যায় আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু এটা এমন একটা অন্যায়, এই অন্যায়ের মাধ্যমে যে কোনো ধরনের অপরাধ হইতে পারে। অন্যায়ের গোড়া আল্লাহ উল্লেখ করছেন, দুর্বলতার পয়েন্ট আল্লাহ উল্লেখ করছেন। কি বলছেন? তোমরা ছিলে পরস্পরের শত্রু। তারপরে কি হলো? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অন্তরের ভিতরে মিল মহব্বত ঢেলে দিলেন। আল্লাহু আকবার। মিল মহব্বত ঢেলে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা পরস্পরে কি হয়ে গেলে? ভাই ভাই হয়ে গিয়েছিল। পরস্পর শত্রুগুলো কি হয়ে গেল? পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছে। কেমন ভাই ভাই? বর্তমান যুগে আমরা সহোদর ভাইয়ের সাথে যে মিল মহব্বত অনুভব করি না, তার চেয়েও বেশি মিল মহব্বত পূর্ণ ভাই হয়ে গেছে। অন্য মায়ের সন্তান, অন্য বাবা মায়ের সন্তান, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের কারণে, আল্লাহ যে নিয়ামত দিলেন, এই নিয়ামতের কারণে পরস্পর অপরিচিত লোকগুলো এমন নিবিড় এবং গভীর সম্পর্কপূর্ণ হয়ে গেল যে আল্লাহ বলছেন আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর অনুগ্রহে, আল্লাহর নিয়ামতে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গিয়েছিলে।
আল্লাহু আকবার, পরস্পরে ভাই ভাই হয়ে গেছে। এবং তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, এই যে মিল মহব্বতটা, এটাই ছিল, এটা কিসের ভিত্তিতে মিল মহব্বতটা হয়েছিল বলেন তো? ঈমানের ভিত্তিতে, আতিউল্লাহর ভিত্তিতে, ওয়া আতিউর রাসূলের ভিত্তিতে হয়েছিল। আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, কিতাবুল্লাহর অনুসরণ করে আর কিতাবুর রাসূলের অনুসরণ করে ভাই ভাই হয়ে গেছে। তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়তের অনুসরণ করে, আল্লাহর ওয়াহদানিয়তকে বুঝে, আল্লাহর তাওহীদ বুঝে এবং আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করে। এই ৩ নম্বর আয়াতে একটা মাত্র জাহিলি যুগের দোষ উল্লেখ করা হয়েছে। কি দোষটা? তোমরা পরস্পরে বিচ্ছিন্ন ছিলে, দ্বন্দ্ব কলহে লিপ্ত ছিলে, পরস্পরে তোমরা শত্রু ছিলে। পরস্পরে শত্রু হইলে কি হয়? পরস্পরে শত্রু হয়ে গেলে তখন দলাদলি হয়। দলাদলি হয় না? পরস্পরের শত্রুতা, দুইটা একটা আরেকটার সাথে লাজিম মালজুম বলে, ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। যখনই শত্রুতা পরস্পরের মাধ্যমে, পরস্পরের ভিতরে শত্রুতা জন্ম হবে, তখন বিভক্তি তৈরি হবে, তখন দলাদলি তৈরি হবে। হবে কি না? আমি তুমি, আমরা তোমরা, হবে না? আর একটা কি, দলাদলি তৈরি হলেও শত্রুতা তৈরি হয়। যেদিকে যাবেন শত্রুতা, পরস্পরের মাঝে শত্রুতা, তাহলে আপনি দল খুঁজেন, অবশ্যই দল আছে কেন? দলাদলি পাওয়া যাচ্ছে, অবশ্যই শত্রুতাও আছে। আরবি ভাষায় বলা হয় লাজিম মালজুম, একটার সাথে আরেকটা। যখনই আপনি একটা জিনিস দেখছেন, তাহলে অপরটা অবশ্যই এখানে আছে, থাকতেই হবে, থাকা অনিবার্য, ফরজ। কি দেখছেন? পরস্পরের মধ্যে শত্রুতা। এ একে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না, এর ক্ষতি করার চিন্তা ভাবনা করছে, ও এর ক্ষতি করার চিন্তা ভাবনা করছে। তার মানে আপনি জানবেন এদের মধ্যে বিভক্তি আছে, দলাদলি আছে। আর যখনই আপনি দেখবেন যে দলাদলি আছে, তখন দেখবেন যে শত্রুতাও আছে। যে কোনো একটা থাকলে কি হবে? সমাজের শান্তি শেষ হয়ে যাবে, ঐক্য ধ্বংস হয়ে যাবে, শক্তি ধ্বংস হয়ে যাবে। এদের মধ্যে দুর্বলতা তখন কাজ করবে, দুর্বল। এই জাতি তখন দুর্বল, এই সমাজ তখন দুর্বল। পরস্পরের শত্রু ছিল জাহিলি যুগের লোকেরা, ফলে কি হয়েছিল? তারা বিভক্ত ছিল, দলে দলে বিভক্ত, কবিলায় কবিলায় বিভক্ত। আর কি ছিল? মিল মহব্বত ছিল। কি ছিল তাদের মধ্যে? মারামারি ছিল, খুনাখুনি ছিল, একজন আরেকজনের ক্ষতি কিভাবে করবে সেই চিন্তায় ব্যস্ত ছিল। যুদ্ধ ছিল, যুদ্ধ বিগ্রহ ছিল না? যুদ্ধ বিগ্রহ ছিল, থাকতে হবে। মুসলমানদের মধ্যে এরকম থাকতে পারে? এগুলো কি মুসলমানদের জন্য বলছেন না আল্লাহ? আতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিটিকে মজবুত করে ধরো, জামিআন, সবাই মিলে ধরলে আর বাকি কে থাকে? বাকি থাকার কেউ আছে? আল্লাহ তো বলেই দিলেন সবাই মিলে, আল্লাহর রশিকে সবাই মিলে ধরলে আর কেউ ঐক্যের বাইরে থাকতে পারে না, থাকা সম্ভব না। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাফাররাকু, খবরদার দলে দলে বিভক্ত হয়ে যায় না। তাহলে আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ,
আল্লাহর রশিকে মজবুতভাবে আল্লাহ ধরতে বলেছেন। ধরতে বললে মজবুতভাবে যদি ধরলে কি হবে? আল্লাহ বলছেন তাহলে তোমাদের অন্তরের ভিতরে, তোমাদের সবারই অন্তরের ভিতরে মিল মহব্বত পয়দা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। হয়েছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এর ফলাফল হলো আল্লাহর নেয়ামত, তোমাদের মাঝে মিল মহব্বত তৈরি হয়ে গিয়েছিল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহির ফলাফলটা কি? যদি আল্লাহর রশিকে সত্যি ধারণকারী সমাজ থাকে, তাহলে আল্লাহর এটা বাহ্যিক আলামত যে কি হবে? আল্লাফা বাইনা কুলুবিকুম, পরস্পরের মধ্যে মিল মহব্বত থাকবে। যদি আল্লাহর রশি মজবুতভাবে ধরা হয়ে থাকে, সমাজ, মুসলিম সমাজ যদি ধরে থাকে, তাহলে অবশ্যই এর বাহ্যিক ফলাফল দাঁড়াবে কি? ওয়াতাসিমু জামিআন, এর সমান কি? আল্লাফা বাইনা কুলুবিকুম। যদি আল্লাহর রশি মজবুত করে ধরা হয়, তাহলে অবশ্যই সমাজের মধ্যে কি হবে? পরস্পরের মিল মহব্বতের সমাজ দেখা যাবে। আর যদি ওয়ালা তাফাররাকু, তোমরা খবরদার বিভক্ত হয়ে যেও না, তাহলে খবরদার বিভক্ত হয়ে যেও না। যদি বিভক্ত হয়ে যায়, তাহলে তার ফলাফল কি দাঁড়াবে? সমান আদান, তোমরা পরস্পরের শত্রু। তাহলে প্রথম অংশের ফলাফল হবে কি? সমাজে ফলাফল কি দেখা যাবে? পরস্পরের শুধু মিল মহব্বত, শুধু একজন আরেকজনকে মহব্বত করতেছে, একজনের সাথে আরেকজনের মহব্বত, মিলজুল। আর ওয়ালা তাফাররাকুর ফলাফল দাঁড়াবে কি? আদান। ওয়ালা তাফাররাকুর ফলাফল কি? আদান। এখন আপনি বুঝে ফেলবেন যে এই সমাজে ইতিসাম আছে কিনা, আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণকারী মুসলমান আছে কিনা। নাই, আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করা মুসলমান নাই। কিভাবে আপনি বুঝলেন? শত্রুতা দেখা যায়, মহব্বত, পরস্পরের মহব্বত দেখা যায় না। পরস্পরের মহব্বত দেখা যায়, আর এই পরস্পরের শত্রুতারা যখন ইতিসাম, আল্লাহর রশিকে মজবুতভাবে ধরা না হবে, ধরা হলেই তো জামিআন, যথাযথভাবে ধরা হলেই ফলাফল হলো জামিআন, ফলাফল হলো আল্লাফা বাইনা কুলুবিকুম। আর যখন মজবুতভাবে ধরা হবে না, তখন এর ফলাফল হবে তাফাররাকু, আর এর ফলাফল হবে কি? আদান, তোমাদের পরস্পরের শত্রু। বোঝা গেছে? এই আয়াতের মধ্যে সব আছে। এই আয়াতের মধ্যেই ঐক্যের সূত্র আছে, এই আয়াতের মধ্যেই বিভক্তির সূত্র আছে। বোঝা গেছে? তাফাররাকু আপনি বুঝবেন নি, মুসলিম সমাজের মধ্যে তাফাররুক আছে। কিভাবে বুঝতেছেন আপনি? আদান, পরস্পরের শত্রুতা দেখা যায় কেন? তাও শত্রুতা রাস্তাঘাটে না, মসজিদে শত্রুতা। তাও কোথায় শত্রুতা? আপনার দূরে যাইতে হবে না, আপনি মুসল্লি মানুষ, তো নামাজ পড়তে এসেই দেখেন শত্রুতা আছে কিনা। আপনার মাদ্রাসাতেই যে আপনি শত্রুতা দেখবেন, আপনি মাহফিলে যেও শত্রুতা দেখবেন, আপনি তাফসীর মাহফিলে যে শত্রুতা দেখবেন। যে জায়গাগুলো হলো ইসলামিক জায়গা, সেগুলো তো শত্রুতা, পরস্পর বিদ্বেষ এবং ক্ষতির চিন্তা নিয়ে সব ঘুরতেছে এখন মুসলমান। শত্রুতার জায়গা এখন কোথায়? এই পবিত্র জায়গাগুলোতেও শত্রুতা চর্চার জায়গা বানানো হয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মহব্বত, পরস্পরের ভিতরে মহব্বতটা, এটা হলো আল্লাহর একটা নেয়ামত। আল্লাহ বলছেন না, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। দেখেন এই নেয়ামত কিভাবে, নেয়ামত থেকে আমরা বঞ্চিত।
নেয়ামত থেকে এই বঞ্চিত, এই নেয়ামত আমাদের মাঝে নেই, দাবি করা একেবারে অযৌক্তিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য বলছেন, ওয়াইয়াদাকা বিনসরিহি ওয়া বিল মুমিনিন, মুহাম্মদ তোমাকে আমি শক্তিশালী করেছি কিসের মাধ্যমে জানো? বিনসরিহি, আল্লাহ তোমাকে শক্তিশালী করেছেন। আর কি? ওয়া বিল মুমিনিন, এবং মুমিনদের মাধ্যমে তোমাকে শক্তিশালী করেছেন আল্লাহ। বুঝেছেন? তাহলে মুমিনদের মাধ্যমে কিভাবে শক্তিশালী হওয়া যায় আল্লাহ সেটা উল্লেখ করে দিয়েছেন। সূরা আনফালের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, কিভাবে আল্লাহ মুমিনদের দ্বারা তোমাকে শক্তিশালী করলেন। আল্লাহ মুমিনদের, তাদেরকে আমি ঈমানের আওতায় এনেছি, তাওহীদের আওতায় এনেছি, এনে তাদেরকে অন্তরের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিয়েছি। অন্তরের মাঝে একজন মুমিন আর একজন মুমিনের সাথে সম্পর্কটা এমন যেমন একটা দেহ। তারপর আল্লাহ কি বলছেন? আল্লাফা বাইনা কুলুবিহিম, আমি আল্লাহ এই মুমিনগুলোর মধ্যে মুমিনগুলোকে এক করে দিয়েছি, এক অন্তর করে দিয়েছি, এক বডি করে দিয়েছি। এটা আমার নিয়ামত। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, হে মুহাম্মদ তুমি যদি দেখেন এইটা কত বড়টা একটা শক্তির ভেদ, শক্তির কেন্দ্রবিন্দু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার উপরে ব্যাখ্যা দিচ্ছেন যে তোমাকে আমি মুমিনদের দ্বারা শক্তিশালী করেছি। কিভাবে? মুমিনদের মাঝে পরস্পরে মিল মহব্বত তৈরি করে দিয়েছি। মিল মহব্বত তৈরি, এক মুমিন আর এক মুমিনের সাথে চেইনের মতো, চেইন, কোনো বিচ্ছিন্নতা নেই, কোনো কলহ দ্বন্দ্ব নেই অপর মুমিন ব্যক্তির প্রতি। আর এটা আল্লাহর কত বড় নিয়ামত দেখো। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, হে মুহাম্মদ তুমি যদি পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, পৃথিবীর সমস্ত সম্পদ আপনি টোটাল করতে পারবেন? হ্যাঁ, কত বিলিয়ন বিলিয়ন, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ, কোটি ডলারের সম্পদ, কত স্বর্ণ চাঁদি, কত সোনাদানার খনি, আর কত দামি দামি সব খনি আছে এই পৃথিবীতে। আল্লাহ বলছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সমস্ত যদি ব্যয় করে দিতে তুমি, এইরকম একটা মহব্বত তৈরি করার জন্য, মুমিনদেরকে একীভূত করার জন্য, কি মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তোমার পক্ষে এটা সম্ভব ছিল না। তাদেরকে এইরকম মিল মহব্বতের সুতায় তাদেরকে আবদ্ধ করা, তাদেরকে শৃঙ্খলিত করা, এটা তোমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। কি বলছেন? ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনা কুলুবিহিম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মাঝে এই মিল মহব্বতটা তৈরি করে দিয়েছেন। আর এই মিল মহব্বতটা তৈরি হওয়াতেই তুমি শক্তিশালী হয়ে গেছো। তাহলে শক্তির চাবিকাঠি, শক্তির চাবিকাঠিটা কোথায়? আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ তোমাকে সাহায্য করেছেন সরাসরি, তিনি যেভাবে করেছেন সেটা ফেরেশতার মাধ্যমে, আল্লাহর বিভিন্ন বাহিনীর মাধ্যমে। আর একটা কি? বিল মুমিনিন, মুমিনদের মাধ্যমে তোমাকে আল্লাহ শক্তিশালী করেছে। কিভাবে মুমিনদের মাঝে শক্তিশালী করলেন? তাদের পরস্পরকে আমি এমনভাবে মিল মহব্বতের শৃঙ্খলায় তাদেরকে আমি আবদ্ধ করে দিয়েছি যে তারা এক অন্তর, এক বডি হয়ে গেছে। আর এটা তুমি সারা পৃথিবীর সমস্ত সম্পদ খরচ করলেও পারতে না, এটা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য তোমার পক্ষে সম্ভব হয়েছে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা পরাক্রমশালী এবং হাকিম, প্রজ্ঞাময়। এই জন্য আল্লাহ গোড়ায় হাত দিয়েছেন। গোড়া ঠিক করতে
কিন্তু এই গোড়ায় এখন নাই। কি পাওয়া যায় এখন? এখন আমরা অনেক বিভক্তির মধ্যে জড়িয়ে গেছি। আজকে আমাদের মধ্যে কোনো শক্তি নাই, সাহস নেই। আমরা আজকে দুর্বল জাতি, সারা বিশ্বের মধ্যে দুর্বল জাতি এখন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণীর আমরা বাস্তব চিত্র, বাস্তব নমুনা, বাস্তব দৃষ্টান্ত, বাস্তব উদাহরণ। কি এমন এক সময় আসবে যে সময় তোমাদের সংখ্যা ক্যালকুলেটরে গণনা করা মুশকিল, এত তোমাদের সংখ্যা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটাই তোমাদের পরাজয়ের যুগ, ওটাই হবে তোমাদের জন্য লাঞ্ছনার যুগ, ওটাই হবে তোমাদের জন্য নির্যাতনের যুগ, ওটাই হবে তোমাদের জন্য বেইজ্জতির সময়। কেন? কারণ কি? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের উদাহরণটা হবে সেই যুগে খড়কুটার মতো। খড়কুটা, স্রোত প্রখর নদীতে খড়কুটা যেমন। এখন কত ছোট ছোট নদীতে দেখবেন যে তুমুল বেগে স্রোত চলতেছে। এই স্রোত আপনি বন্ধ করবেন কি দিয়ে? খড়কুটার ট্রাক। কত ট্রাক দিয়ে বন্ধ করতে পারবেন? স্রোত বন্ধ করতে কত ট্রাক লাগবে? খড়কুটার ট্রাক। মাটি বালু না, খড়কুটার ট্রাক দিয়ে আপনি স্রোত বন্ধ করবেন। একটা স্রোত প্রখর নদীতে আপনি বাঁধ দিবেন, পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে 200 কোটি, কেউ বলে 200 কোটি মুসলমান, কেউ বলে 180 কোটি মুসলমান, কেউ বলে 160 কোটি মুসলমান। এই মুসলমানগুলোর অবস্থা এখন হয়েছে না, স্রোত প্রখর নদীতে স্রোত চলছে, শক্তির প্রতিদ্বন্দ্বিতা চলছে, মার মার কাট কাট এর প্রতিযোগিতা চলছে। আর মুসলমান কি অবস্থা? মুসলমান অবস্থা হলো দুর্বল, পরস্পর মতপার্থক্যে লিপ্ত, মতপার্থক্যে জড়িত, পরস্পর পরস্পরের শত্রু, আলেম আলেমের শত্রু, মুসল্লি মুসল্লির শত্রু, ইমাম ইমামের শত্রু, মুয়াজ্জিন মুয়াজ্জিনের শত্রু, মসজিদ মসজিদের শত্রু, মাদ্রাসা মাদ্রাসার শত্রু, মাহফিল মাহফিলের শত্রু, মুফতি মুফতির শত্রু। আর কিছু লাগবে নাকি? বাইরের শত্রু দরকার আছে? হিন্দু শত্রু দরকার আছে? বৌদ্ধ শত্রুর দরকার আছে? ইহুদি শত্রুর দরকার আছে? খ্রিস্টান শত্রুর দরকার আছে? মসজিদ মসজিদের শত্রু। এই মসজিদে বসে পরিকল্পনা হচ্ছে ওই মসজিদের বিরুদ্ধে, এই মাহফিলের বিরুদ্ধে পরিকল্পনা হচ্ছে ওই মাহফিলের বিরুদ্ধে।